আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, চিফ কনসালট্যান্ট AMZ হেপাটোবিলিয়ারি পেনক্রিয়াটিক সেন্টার। আজকে আমি এমন একটি ক্যান্সারের বিষয়ে বলবো যেটি সাধারণ মানুষের কাছে খুবই অপরিচিত একটি ক্যান্সার, যেটি হলো হাইলার কার্সিনোমা বা ক্ল্যাটিস্কিন টিউমার, অর্থাৎ পিত্তনালীর ক্যান্সার বা পিত্তনালীর টিউমার। আমরা সকলেই জানি মানবদেহের প্রতিটি অঙ্গেই ক্যান্সার হয়। মাথা, দ্যাট মিন্স ব্রেন থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রতিটি জায়গায় এবং প্রতিটি অর্গানেই ক্যান্সার হয়। ঠিক তেমনইভাবে পিত্তনালীতেও ক্যান্সার হয়। আজকে যে ক্যান্সারের বিষয়টি বলছি, হাইলার কোলাঞ্জিওকার্সিনোমা বা ক্ল্যাটিস্কিন টিউমার, এটি টোটাল খাদ্যনালীর ক্যান্সারের 3% কন্ট্রিবিউট করে। অর্থাৎ খাদ্যনালী বা ডাইজেস্টিভ ট্র্যাক্টে যত ক্যান্সার হয় তার 3% ক্যান্সার হচ্ছে এই কোলাঞ্জিওকার্সিনোমা। এবার আপনাদেরকে একটু দেখাবো যে আসলে হাইলার বা কোলাঞ্জিওকার্সিনোমা কি। আপনাদেরকে যেটি বলছিলাম যে আজকে আমি হাইলার কোলাঞ্জিওকার্সিনোমা নিয়ে বলবো। তাহলে এই চিত্রটার দিকে যদি একটু আপনারা মনোনিবেশ করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কোলাঞ্জিওকার্সিনোমা বা হাইলার কোলাঞ্জিওকার্সিনোমা কি। এই যে অর্গানটি দেখছেন ব্রাউন কালারের, এটি হচ্ছে লিভার। লিভারের মূলত দুটি অংশ। দাগের ডান দিকে যে লিভার সেটি হচ্ছে ডান লিভার, আর দাগের বাম দিকে যে লিভার সেটি হচ্ছে বাম লিভার। এই লিভার গড়ে প্রতিদিন 500 রকমের কাজ করে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে হজমি রস বা পিত্ত রস তৈরি করা, যার রং হচ্ছে হলুদ বর্ণের। অর্থাৎ এই লিভার প্রতিদিন হলুদ রঙের পানি বা পিত্তরস তৈরি করে। পিত্তরস তৈরি করে লিভারের ভিতরে যে সবুজ বর্ণের যে নালীর মতো দেখছেন, লিভারের ভিতরের পিত্তনালী, এই রসগুলো এই লিভারের ভিতরের পিত্তনালীর ভিতরে পাঠিয়ে দেয়। লিভারের ভিতরের পিত্তনালী হয়ে বাহিরের পিত্তনালীতে চলে আসে। এই পিত্তরসটা খাদ্যনালীতে এ কারণেই আসে যেহেতু এই পিত্তরস বা হজমি রস আমাদের খাবার হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর যেহেতু কালার হচ্ছে হলুদ, সে কারণে খাবারকে হজম করে কিছু অংশ মলের সাথে বের হয়ে যায়, যে কারণে মানুষের মলের কালার হচ্ছে ব্রাউন কালার বা হলুদ কালার। এখন এই যে পিত্তনালী, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিভারের বাহিরের দিকে যে পিত্তনালীটুকু দেখছেন, এটি লম্বা হচ্ছে 10 সেন্টিমিটারের মতো। এই পিত্তনালীর যে কোনো অংশেই ক্যান্সার হতে পারে। এই যে লিভারের নিচের দিকে আরেকটা যে থলি দেখছেন, এটা হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলিটা পিত্তনালীর এখানে গিয়ে শেষ হয়, আর লিভার থেকে পিত্ত নিয়ে বাহিরে যে পিত্তনালীটা বাম দিক থেকে যেটা বের হয় এটাকে বলা হয় বাম পিত্তনালী, ডান দিক থেকে যেটা বের হয় এটাকে বলা হয় ডান পিত্তনালী। এই লিভার থেকে বের হওয়ার পর থেকে যে পিত্তনালী থাকে সেখান থেকে শুরু করে পিত্তথলি, পিত্তনালীর যে অংশ শেষ হয়, দ্যাট মিন্স এখানে প্রায় 2.5 থেকে 3 সেন্টিমিটারের মতো আছে। এই 2.5 থেকে 3 সেন্টিমিটারের মধ্যে কোনো ক্যান্সার যদি হয় সেটাকে বলা হয় হাইলার কার্সিনোমা বা ক্ল্যাটিস্কিন টিউমার। এই যে জায়গাটুকু, এখানে যদি কোনো ক্যান্সার বা টিউমার হয় সেটাকে বলা হয় হাইলার কার্সিনোমা বা ক্ল্যাটিস্কিন টিউমার। ধরে নেন এখানে একটা টিউমার বা ক্যান্সার হলো, তাহলে কি ঘটনাটা ঘটবে? আমি একটু আগেই বলেছিলাম যে লিভার পিত্তরস তৈরি করে, সেটি পিত্তনালী দিয়ে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। এখন এখানে যেহেতু একটি ক্যান্সার বা টিউমার আছে, সুতরাং লিভার থেকে তৈরি হওয়া রস এখন কিন্তু এই টিউমারের কারণে নিচের দিকে নামতে পারবে না, বরং এই পিত্তরসটা ব্যাক করে আবার লিভারে ফেরত যাবে। আমাদের মানবদেহের যে কোনো জায়গায় কাটলেই আপনারা কি দেখতে পান? ব্লাড বের হয়। তার মানে আমাদের মানবদেহের প্রতিটি জায়গায় রয়েছে ব্লাড ভেসেলস বা শিরা, উপশিরা, ধমনী। এ কারণে এই যে পিত্তরস ব্যাক করে লিভারে চলে গেল, সেটি কিন্তু
লিভারের চারদিকে যে রক্তনালী আছে সেই রক্তনালীর ভিতরে প্রবেশ করবে। যেহেতু এর বর্ণ হচ্ছে হলুদ, সুতরাং এই রস রক্তনালীর মাধ্যমে পৌঁছে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। সুতরাং মানুষের গায়ের বর্ণ অর্থাৎ চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 হলো এই পিত্ত রসের সাথে পিত্ত লবণ থাকে, সুতরাং এই পিত্ত রস যেমন চারদিকে ছড়িয়ে পড়বে, পিত্ত লবণটাও কিন্তু আমাদের মানবদের চারদিকে ছড়িয়ে পড়বে এবং শরীরের যেখানে যেখানে, বিশেষ করে চামড়ার যেখানে যেখানে পিত্ত লবণটা জমা হবে সেখানে ইচিং বা চুলকাবে। আর অন্য আরও একটি ঘটনা ঘটবে, যেহেতু পিত্ত রসটা নিচের দিকে নামতে পারবে না, সুতরাং মলের কালারটাও সে চেঞ্জ করতে পারবে না। সুতরাং যাদের এই ধরনের টিউমার থাকবে তাদের মলের কালার কিছুটা সাদা বর্ণের আকার ধারণ করবে। আর আরও একটি বিষয় যে রক্তনালীর মাধ্যমে যেহেতু পিত্তরসটা শরীরে ছড়িয়ে পড়বে, সেই ছড়িয়ে যাওয়া পিত্তরস কিছু অংশ মূত্রের সাথে বা ইউরিনের সাথে বের হয়ে যাবে, ফলে ইউরিনের কালার হবে সরিষার তৈলের মতো। আর যেহেতু এটি একটি টিউমার বা ক্যান্সার, এর যে কোনো ক্যান্সারের একটি কমন উপসর্গ হচ্ছে সে যেখান থেকে মানুষ ব্রেইনে খাবারের উদ্বেগ তৈরি করে বা খাবারের ইচ্ছা তৈরি করে, সেই ইচ্ছার সেন্টারের উপরে আঘাত করে, ফলে এ ধরনের রোগী খাবার খেতে পারবে না, খাবারের রুচি কমে যাবে। আর খাবারের রুচি যেহেতু কমে যাবে, সুতরাং ওজনও কমে যাবে। এ বাদেও পিত্তরসটা যেহেতু নিচে নামতে পারবে না, খাবার হজম হবে না, সে কারণে রোগী কম খেতে পারবে এবং ওজন কমে যাবে। তার মানে হলো ক্লাটিস্কিন টিউমার হচ্ছে পিত্তনালীর উপরের অংশে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় সেটাকে বলা হয় হাইলার কার্সিনোমা বা ক্লাটিস্কিন টিউমার। এবং এটি হলে সাধারণত যে উপসর্গগুলো হবে, চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে, প্রস্রাবের রং সরিষার তেলের মতো দেখা যাবে, শরীরের সব জায়গায় বিশেষ করে স্কিনে চুলকাবে, ক্ষুধামন্দা দেখা দিবে, ওজন কমতে থাকবে এবং মলের কালার কিছুটা সাদা আকার ধারণ করবে। এর মাধ্যমে বুঝতে পারলাম যে ক্লাটিস্কিন টিউমারের উপসর্গগুলো কি। এখন এই টিউমার বা ক্যান্সার কাদের হয়? এটি পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে, তবে বয়স 40-এর পরে এই ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে পারে বা বেড়ে থাকে। এখন এই ধরনের ক্যান্সার সাধারণত কাদের হওয়ার ঝুঁকি বেশি সেটি একটু নিয়ে বলবো। সাধারণত কয়েকটি কারণ গবেষণায় বেরিয়ে আসছে। যদি লিভারের ভিতরে কারো কৃমি হয়, কয়েক ধরনের বিশেষ কৃমি আছে, যেমন ফেসিওলা হেপাটিকা, কোলোনোসিস সিনেনসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, অর্থাৎ লিভারের ভিতরে যে পিত্তনালী আছে এবং বাইরের যে পিত্তনালী, সেখানে এক ধরনের ইনফেকশন হয়ে ইনফ্লামেশন হয়, সেটাকে বলা হয় প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। আরও একটি হচ্ছে রিকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জিওহেপাটাইটিস এবং হেপাটোলিথিয়াসিস, অর্থাৎ যদি কারো পিত্তনালীতে পাথর হয় তাহলেও ক্যান্সারের ঝুঁকি বাড়বে। আর সর্বশেষ যেটি বলা হয়েছে, যদি পিত্তনালীর কোনো জন্মগত ত্রুটি, যেটাকে বলে কোলেডোকাল সিস্ট, সেটি যদি থাকে তাদেরও কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। তার অর্থ হলো 5 ধরনের রোগীদের এই ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। যদি রোগীর প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস থাকে, রিকারেন্ট পায়োজেনিক হেপাটিকো কোলাঞ্জাইটিস এবং লিভারে যদি কৃমি হয় এবং কোলেডোকাল সিস্ট এবং পিত্তনালীতে বিশেষ করে যদি লিভারের ভিতরে যে পিত্তনালী সেখানে যদি পাথর হয়, এই ধরনের রোগীদের এই ক্লাটিস্কিন টিউমার বা হাইলার কার্সিনোমা হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এখন যখন শনাক্ত হয়, চিকিৎসা কি? যেহেতু পিত্তনালীটা ব্লক আছে, পিত্তনালীটাকে ছুটিয়ে দিতে হবে। সবচেয়ে বেস্ট যে ট্রিটমেন্ট সেটি হচ্ছে এই টিউমারটাকে ফেলে দিতে হবে। আচ্ছা, এখন আমরা জানবো যে এই অবস্থায় রোগীর চিকিৎসা কি। যেহেতু পিত্তনালীটা ক্যান্সার দিয়ে ব্লক হয়ে গেছে, পিত্তনালীর উপরের অংশ, বেস্ট চিকিৎসা হচ্ছে এই ক্যান্সার সহ পিত্তনালীটা ফেলে দেওয়া, সাথে পিত্তথলিটাও ফেলে দিতে হবে। ফেলে দিয়ে লিভার থেকে যে দুটো পিত্তনালী বের হয়েছে, বাম এবং ডান, এই দুটো পিত্তনালীর সাথে খাদ্যনালীকে জোড়া লাগিয়ে দিতে হবে। তবে ক্লাটিস্কিন টিউমার সার্জারির ক্ষেত্রে লিভারের কিছু না কিছু অংশ কেটে ফেলে দিতে হয়। যেহেতু ক্লাটিস্কিন টিউমার বা পিত্তনালীর এই অংশটুকু লিভারের সাথেই লাগানো থাকে, সুতরাং সবসময় একটা ঝুঁকি থাকে যে এই পিত্তনালীর ক্যান্সার বা ক্লাটিস্কিন টিউমার লিভারের বা লিভার বেডের সাথে লাগানো থাকে, ফলে লিভারের কিছু অংশ কখনো
বাম অংশ, কখনো ডান অংশ, কখনো পিছনের দিকে, অর্থাৎ কোথাও না কোথাও কেটে ফেললে সার্জারিটা কমপ্লিট হয়। সেটি সার্জিক্যাল একটু ইস্যু, যেটা হেপাটোবিলিয়ারি সার্জনরা ডিসিশন নেয়। এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কখন সার্জারি করতে হবে, কখন লিভার সহ কেটে ফেলে দিতে হবে। মোদ্দা কথা হচ্ছে টিউমারের বেস্ট চিকিৎসা হচ্ছে ক্যান্সারটা কেটে ফেলে বাইপাস করে দেওয়া, অর্থাৎ পিত্তনালীর সাথে খাদ্যনালী জোড়া লাগিয়ে দেওয়া। যদি ক্যান্সার এমন একটা স্টেজে চলে যায় যে সার্জারি করা সম্ভব নয়, তখন যেটি করা হয় একটি ড্রেনেজ করে দেওয়া হয়। তার মানে হলো এই টিউমারকে ভেদ করে একটি স্ট্যান্ড পরিয়ে দেওয়া হয় ইআরসিপির মাধ্যমে। এই ডান লিভার, ইআরসিপির মাধ্যমে বাম লিভারে একটি স্টেন্ট বা নল, ডান লিভারে একটি স্টেন্ট বা নল পরিয়ে দেওয়া হয়। বিশেষ করে মেটালিক স্টেন্টটাই হচ্ছে বেস্ট। তবে অনেক সময় ক্যান্সার যেহেতু ঠিক উপরের দিকে থাকে, এই অবস্থায় ইআরসিপি স্টেন্টিং বেশিরভাগ ক্ষেত্রেই ফেইল হওয়ার সম্ভাবনা থাকে। যখন ফেইল হয় তখন পিটিপিটি নামক আরেকটি প্রসিডিউর আছে, তার মাধ্যমেও কিন্তু এই জন্ডিস বা বিলিরুবিনের মাত্রা কমিয়ে আনা যায়। সেটি হচ্ছে লিভারের ভিতরের যে পিত্তনালী সেটি কিন্তু আরও মোটা হয়ে যাবে, যেহেতু ক্যান্সার দিয়ে নিচের দিকে ব্লক হয়ে আছে। সুতরাং পিত্তরস যেহেতু নিচের দিকে নামতে পারে না, ফলে পিত্তরসটা ব্যাক করে এবং লিভারের ভিতরে পিত্তনালীতে জমতে থাকে। ফলে লিভারের ভিতরে থাকা পিত্তনালী স্ফীত হতে থাকে, মোটা হতে থাকে। ফলে এই অবস্থায় অন্য যে পদ্ধতিটি আছে সেটি হচ্ছে পিটিবিডি, পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক biliary ড্রেনেজ। সেটা কি? অর্থাৎ শরীরের বাহির থেকে, চামড়ার বাহির থেকে একটি ক্যাথেটার লিভারের ভিতর থেকে লিভারের ভিতরে থাকা পিত্তনালীর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে লিভার যে পিত্তরস তৈরি করে এবং সেই পিত্তরস যে পিত্তনালীতে জমা হয়, সেটি এই পদ্ধতিতে পিত্তরসটা বাইরে আসে। আর এই যে টিউমার, সেখান থেকে একটা বায়োপসি নেওয়া হয়। সেই বায়োপসি রিপোর্টের উপর ভিত্তি করে কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপিও চলতে থাকে, পিটিবিটি চলতে থাকে। যদি কেমোথেরাপির ফলে ক্যান্সারটা ছোটো হয়ে যায়, হয়তো বা পরবর্তীতে সার্জারি করে নিতে হয়। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, যদি প্রথমেই এটি সার্জারি করা সম্ভব, তাহলে কেমোথেরাপি আগে দিতে হবে না, কেমোথেরাপি পরে দিতে হবে। আশা করি দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছিলেন যে ক্ল্যাটিস্কিন টিউমার বা হাইলার কার্সিনোমা কি। খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন। যদি পিত্তনালীর ঠিক উপরের অংশে ক্যান্সার বা টিউমার হয়, সেটি হচ্ছে হাইলার কার্সিনোমা বা ক্ল্যাটিস্কিন টিউমার। আলহামদুলিল্লাহ, আজকে আমি এরকম একজন রোগীর সার্জারি করলাম, যিনি 1 মাস আগে শনাক্ত হয়েছিলেন যে তার ক্ল্যাটিস্কিন টিউমার হয়েছে। আর এই ধরনের সার্জারিগুলো সাধারণত হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জনরা নিয়মিত করে থাকেন। আপনাদেরকে এই রোগীর একটু এমআরসিপি দেখাবো যে আসলে কি ঘটেছিল, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদেরকে আমি ছবি এঁকে দেখিয়েছিলাম যে আসলে ক্ল্যাটিস্কিন টিউমার কি। ঠিক এই রোগীরই এমআরসিপিটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, এটি হচ্ছে লিভার আর এটি হচ্ছে লিভারের ভিতরে থাকা পিত্তনালী। এটি অনেক মোটা হয়ে গেছে। সাধারণত সাধারণ মানুষের এমআরসিপি করলে লিভারের ভিতরে থাকা পিত্তনালী কিন্তু এরকম দেখা যায় না। কিন্তু এখানে যেহেতু একটি টিউমার বা ক্যান্সার আছে এখানে, এ কারণে এইখানকার পিত্তনালীটা খুব বেশি দেখা যায় না। সাধারণত এইখানকার পিত্তনালীটাই কিন্তু বেশি মোটা দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে টিউমারের কারণে এইখানকার পিত্তনালীটা দেখা যাচ্ছে না। ফলে যেহেতু পিত্তরস লিভার থেকে নিচের দিকে নামতে পারছিল না, ফলে এটা ব্যাক করে ভিতরের পিত্তনালীতে গিয়ে জমা হচ্ছিল। ফলে লিভারের ভিতরে থাকা পিত্তনালীটা অনেক মোটা হয়ে গেছে। আমি যেটি করলাম, আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কেটে ফেলেছি এবং লিভারের কিছু অংশ কেটেছি। এবং যেটি হয়েছে, এই যে বাম লিভারে থাকা বাম পিত্তনালী এবং ডান লিভারে থাকা ডান পিত্তনালী, এ দুটো আলাদা আলাদাভাবে বের করে পেটের ভিতরে অনেক লম্বা খাদ্যনালী থাকে, তার একটি অংশ উপরে তুলে দুটো অ্যানাস্টোমোসিস বা বাইপাস আলাদা আলাদাভাবে করে দিয়েছি। অর্থাৎ বাম লিভারের সাথে একটা বাইপাস করে দিয়েছি এবং ডান লিভারের সাথে একটা অ্যানাস্টোমোসিস করে দিয়েছি। আর যে ক্যান্সার বা টিউমারটা তুলে নিয়ে আসলাম, এটি এখন হিস্টোপ্যাথোলজির জন্য বায়োপসিতে পাঠাবো। সেই হিস্টোপ্যাথোলজিস্ট আরও মূল্যায়ন করবেন যে ক্যান্সারটা কোন ধরনের, কোন গ্রেডে আছে, তার উপর ভিত্তি করে একজন মেডিকেল অনকোলজিস্ট পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবেন। সাধারণত কেমোথেরাপি দিতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আজকের এই বিষয়টি শুনতেছিলেন। যদিও এই ক্যান্সারটি অপরিচিত একটি ক্যান্সার, সাধারণ মানুষের কাছে খুবই আননন একটি ক্যান্সার, বাট হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জনরা এই ক্যান্সারটা নিয়মিত ফেস করেন। তারা নিয়মিত এই বিষয়ের উপরে সার্জারি করেন, বিভিন্ন ধরনের প্রসিডিউর করেন। প্রসিডিউর বলতে যদি ইআরসিপি করার প্রয়োজন হয়, সাধারণত বাংলাদেশে যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট তারা ইআরসিপি করে থাকেন। আর পিটিবিডি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রেডিওলজিস্ট বা ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট দ্বারা তারা পিটিবিডি করেন। আর সার্জারি করার ক্ষেত্রে সাধারণত হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন অর্থাৎ লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের সার্জনরা এই সার্জারিটি করে থাকেন। তবে যে বিষয়টি বলে শেষ করতে চাই, যদি বয়স 40-এর উপরে সে পুরুষ হোক বা মহিলা হোক, যে উপসর্গগুলো বললাম, চোখ সহ যদি সমস্ত শরীর হলুদ হয়ে যায়, শরীর চুলকাতে থাকে, প্রস্রাবের রং সরিষার তৈলের মতো হয়, মলের কালার কিছুটা পরিবর্তন হয়, ক্ষুধামন্দা দেখা দেয় এবং ওজন কমতে থাকে, অবশ্যই আপনি একজন হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জনের সাথে দেখা করে আপনার পরীক্ষা করিয়ে নেবেন। হয়তোবা পরীক্ষার মাধ্যমে আপনার সঠিক রোগটি শনাক্ত হবে। আর এই যে উপসর্গগুলো বললাম, এই একই রকম উপসর্গ আরও অনেকগুলো রোগের কারণে হতে পারে। যেমন পিত্তথলির টিউমার বা ক্যান্সারের কারণেও উপসর্গ অনেক সময় এই একই রকম হয়। আবার পেরিএম্পুলারি কার্সিনোমা, যেটি আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছিলাম, পিত্তনালীর শেষ অংশের ক্যান্সার, ডিউডেনাম, প্যানক্রিয়াসের হেড এবং এম্পুলা, এখানেও যদি কোনো ক্যান্সার অর্থাৎ এই 4টি অর্গানেও যদি ক্যান্সার হয় সেক্ষেত্রেও কিন্তু উপসর্গ একই রকম। সিম্পল একটি এমআরসিপি করলেই ক্যান্সারের ধরন আলাদা করা সম্ভব। এর বাদেও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, অর্থাৎ টিউমার মার্কার CA19-9, CEA এবং প্রয়োজনে সিটি স্ক্যান এবং সাইড ভিউইং এন্ডোস্কোপিও করার প্রয়োজন দেখা দিতে পারে। আশা করছি আপনারা আমাদের আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।